আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বরাত শব্দটি হচ্ছে যে ফার্সি, বাংলাতে সৌভাগ্যের রাত এবং মুক্তির রাত বলা হয়, আরবিতে লাইলাতুল মুবারাকা বলা হয়। আসুন আমরা জেনে নিই এই রাতকে শবে বরাত কেন বলা হয়। যেহেতু এ রাতে মুসলমানগণ তওবা করে নিজের পাপ রাশি থেকে সম্পর্ক বিচ্যুত হয় এবং আল্লাহ তাআলার অগণিত মুসলমান জাহান্নাম থেকে মুক্তি পায়, সেই জন্য এই রাতকে শবে বরাত বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসে, তখন ওই রাতে তোমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি জাগরণ করো এবং পরের দিন রোজা রাখো। কেননা আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে প্রথম আসমানে তার নূরানী তাজাল্লি বিচ্ছুরিত করেন এবং ডেকে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাচ্ছ, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে জীবিকা চাচ্ছ, আমি তাকে জীবিকা দান করব। কে আছো আমার কাছে রোগক্রান্ত, আমি তাকে রোগ মুক্ত করব। কে আছো অমুক প্রার্থী, কে আছো অমুক প্রার্থী। তা আসুন আমরা এই দিনে আমাদের বিগত গুনাহগুলো মাফ করিয়ে নিব। এবং বলা হচ্ছে এই রাতে যেমনি ভাবে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তেমনি ভাবে 6 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। নাম্বার 1, মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। নাম্বার 2, যারা হিংসা করে, অর্থাৎ আপনার অপর ভাইয়ের দল সম্পত্তি দেখে আপনার মনে আকাঙ্ক্ষা আসে তার সম্পত্তি নষ্ট হয়ে যাক, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। নাম্বার 3, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। নাম্বার 4, যারা টাকনুর নিচে পায়জামা এবং লুঙ্গি পরিধান করে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। বলা হচ্ছে মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন নার, যে ব্যক্তি নিজের টাকনুর নিচে পায়জামা এবং লুঙ্গি পরিধান করে ওই স্থানটা দোজখে থাকবে, নাউযুবিল্লাহ। নাম্বার 5, মাতা পিতার অবাধ্য সন্তান, যারা মাতা পিতার সাথে সুন্দরভাবে কথা বলে না, মাতা পিতার কথা শুনে না, মা বাবার কথা শুনে না, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। নাম্বার 6, যারা মদ পান গাঁজা খায় তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তা আসুন আমরা এই রাতকে যথাযথভাবে সুন্দরভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি জাগরণ করার তৌফিক দান করুক এবং তার পরের দিন রোজা থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলুন আমিন, বিজাহিন নবিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।